প্রথমেই আমরা একটু স্যারের কাছে জানতে চাই যে রিফ্র্যাক্টিভ সার্জারি আসলে কি, বা এটা রিফ্র্যাক্টিভ সার্জারি বলতে কি বোঝায়? ধন্যবাদ। রিফ্র্যাক্টিভ সার্জারি আমাদের চোখে যে চোখের পাওয়ারের সমস্যা, মূলত পাওয়ারের সমস্যা, যেমন আপনি একটা স্পেকটেকল পরে আছেন, হ্যাঁ, তো এবং একটা গুড নাম্বার অফ পিপল এবং দ্য হিউম্যান পপুলেশন দ্বারা চোখের পাওয়ারের সমস্যায় ভুগছেন। এই চোখের পাওয়ারের সমস্যাটা আমরা সাধারণত চশমা দিয়ে কারেকশন করে থাকি বা আমাদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে থাকি। এইটারই একটা বিকল্প সার্জিক্যাল, ঠিক না, এটাকে আমরা কিছুটা সার্জারি কিছুটা লেজার, এই রিফ্র্যাক্টিভ সার্জারি দিয়ে আমরা এই চশমা মুক্ত করতে পারি আপনাকে। অর্থাৎ আপনি এখন চশমা দিয়ে যেমন দেখছেন, এই সার্জারিটা করলে বা এই প্রসেসটা করলে আপনি চশমা ছাড়াই সেটা করতে পারবেন। এটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ সার্জারি মোটা দাগে। থ্যাংক ইউ স্যার। তার মানে আমাদের চশমার বিকল্প হিসেবে যে অপারেশন, সেটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ সার্জারি। আমরা আসলে সত্যি কথা বলতে, আমি যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখন আমার ধারণা ছিল যে চোখের ডাক্তারের মূল কাজ হচ্ছে চশমা দেয়া, কিন্তু আসলে এই জায়গা থেকে কিন্তু এখন অনেকটাই আমরা সরে এসেছি, তাই না? আমাদের এখন প্রচুর পরিমাণে মানুষ রিফ্র্যাক্টিভ সার্জারি করছে। স্যার, আমরা কি কি রিফ্র্যাক্টিভ সার্জারি, আমরা কয়েকটা নাম বলেছিলাম, যে ল্যাসিক, স্মাইল এবং আইসিএল, তো একটু যদি এই সার্জারিগুলো সম্পর্কে আমাদেরকে একটু বলতেন। জি, অবশ্যই। বেসিক্যালি ল্যাসিক হচ্ছে লেজার দিয়ে চোখের পাওয়ার কারেকশন করা, স্মাইলও এই লেজার দিয়েই চোখের পাওয়ার কারেকশন করা। এই দুটো আমরা প্রায় কাছাকাছি বলবো। আর আইসিএলটা একটু অন্য জিনিস, সেটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। প্রথম হচ্ছে ল্যাসিক। ল্যাসিক হচ্ছে আমাদের চোখের যে পাওয়ার, মূলত কেন পাওয়ার, আমাদের চোখের একটা গঠন আছে এবং একটা আইডিয়াল শেপ আছে। বিশেষ করে আপনারা সামনের থেকে যে স্বচ্ছ, যদি জিনিসটা স্বচ্ছ, কিন্তু আমরা সাধারণত কালো মণি বলে থাকি, যে কর্নিয়াটা, এই কর্নিয়ার একটা স্ট্যান্ডার্ড কার্ভেচার আছে, যার এই কার্ভেচারটা স্ট্যান্ডার্ড, তার চোখে কোনো পাওয়ারের প্রয়োজন হয় না। সেই কার্ভেচার থেকে যেটুকু ডেভিয়েশন হয় তাতেই পাওয়ার লাগে। এখন সেই ডেভিয়েশনটা স্টিপ হতে পারে, ফ্ল্যাট হতে পারে, অর্থাৎ আইডিয়াল শেপ থেকে এই ব্যতিক্রম হলেই তার চোখে পাওয়ার লাগে। এখন আমরা সেটা করি কি, আমরা চশমা দিয়ে সেই পাওয়ারটাকে কারেকশন করে দিই, যাতে ওনার যে কোনো একটা ইমেজ ওনার রেটিনাতে খুব নিখুঁতভাবে যেতে পারে। এখন সেইটা আমরা লেজার রশ্মি দিয়ে এই কার্ভেচারটা কারেকশন করি। এটা তিনটা প্ল্যাটফর্ম বেসিক্যালি। ল্যাসিকটা মানুষ একটু বেশি জানে, যেহেতু এটা প্রথমেই খুবই জনপ্রিয় বা জনগণের কাছে বা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে গিয়েছে। একটা হচ্ছে পিআরকে, একটা হচ্ছে ল্যাসিক, আর একটা হচ্ছে স্মাইল। এই তিনটাই হচ্ছে কর্নিয়ার কার্ভেচার চেঞ্জ করার জন্য। আরেকটা আমরা আরেকটু ডিটেলসে যাব। আরেকটা আপনি যেটা বলেছেন আইসিএলটা হচ্ছে এই যেটা লেজার দিয়ে কারেকশন করা যাবে না। আচ্ছা, লেজার দিয়ে কারেকশন করা না গেলে তাহলে কি তার আর কোনো উপায় নেই? এটাই আমাদের একটা বিরাট একটা ব্লেসিং আমরা বলবো, যে একটা নির্দিষ্ট লেভেলের পাওয়ারের বেশি হলে সেটা আর আমরা লেজার দিয়ে কারেকশন করতে পারি না। তো কিছুদিন আগেও, অর্থাৎ এই আইসিএল চালু হওয়ার আগেও, যাদের এরকম পাওয়ার, মনে করেন -12, 14, 15 এরকম পাওয়ার তাদের আমরা ল্যাসিক করতে পারতাম না। কিন্তু এখন কিন্তু তাদের ওখানে আমরা একটা ইমপ্লান্ট বসিয়ে দিই। অনেকেই কিন্তু কন্ট্যাক্ট লেন্স পরে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এইটা কিন্তু কন্ট্যাক্ট লেন্স না। কন্ট্যাক্ট লেন্সটা আমরা চোখের কর্নিয়ার উপরে বসাই, আর এটা হচ্ছে চোখের ভিতরে ইমপ্লান্ট করে দিই। এইটা হচ্ছে আইসিএল, ইমপ্লান্টেবল কোলামার লেন্স। এটা হচ্ছে সংক্ষেপে তিনটার ভেরিয়েশন। বুঝতে পেরেছি স্যার, আমার ধারণা কিছুটা বোঝা গেছে, পরিষ্কার হয়ে গেছে। তাহলে এই ল্যাসিক আর স্মাইলের ভিতরে আমরা যদি আলাদা করে একটু পার্থক্যটা যদি সংক্ষেপে একটু বলেন তাহলে আর একটু সহজ হবে। যেটা আমি প্রথমেই বলছিলাম যে লেজার রশ্মি দিয়ে আমরা চোখের পাওয়ার কারেকশন করি। যেটা ল্যাসিক, সেটাতে দুইবার লেজার দেওয়া হয়। প্রথমে একবার লেজার দিয়ে চোখের কর্নিয়ার একটা পাতলা লেয়ার সেপারেট করা হয় এবং সেটাকে এরকম উল্টানো হয়। তারপরে যে বেডটা, ওই বেডের উপরে সেকেন্ড টাইম লেজার দেওয়া হয়। এই সেকেন্ড টাইম লেজার দিয়ে হচ্ছে চোখের পাওয়ার কারেকশন করা হয়, আর প্রথম লেজারটা দিয়ে ওই পাতলা লেয়ারটা আলাদা করা হয়। এইটা হচ্ছে ল্যাসিক। এটা লেজার, ওই যে পাতলা একটা লেয়ার আলাদা করা হয়, এটা আপনার একটা ইলেকট্রনিক ব্লেড দিয়েও করা যায়, আবার লেজার দিয়েও করা যায়। অর্থাৎ প্রথম অংশটা সেম, হয় ইলেকট্রনিক ব্লেড দিয়ে করবেন অথবা লেজার দিয়ে করবেন, যেটা দিয়ে চোখের পাতলা একটা লেয়ার আলাদা করা হবে। এই লেয়ারটা আমরা এরকম
উঠিয়ে তারপরে সেকেন্ড একটা লেজার দেবো, ওইটা দিয়ে চোখের পাওয়ার কারেকশন করা হবে, করে ওই লেয়ারটা আবার রেখে দিলে ওটা নিজে নিজে লেগে যায়, ওটার জন্য কোনো স্টিচ বা কোনো অ্যাডিসিভ ম্যাটেরিয়াল লাগে না। বুঝতে পেরেছি। এইটা হচ্ছে ল্যাসিক। আর যেটা স্মাইল, ওইটাতে দুইবার করা হয় না, একবারই করা হয়, অর্থাৎ ইনট্যাক্ট কর্নিয়ার উপরে লেজার দেওয়া হয়, সারফেসটা ইনট্যাক্ট থাকে, কিন্তু ভেতর থেকে একটা টিস্যু সেপারেট হয়ে যায়, যেটা আমরা একটা 2 মিলিমিটার ছিদ্র দিয়ে বের করে নিয়ে আসি। এইটা হচ্ছে গ্রস ডিফারেন্স, অর্থাৎ ল্যাসিকে আপনার কর্নিয়ার একটা লেয়ার উঠানো হবে, কিন্তু স্মাইলে এটা উঠানো হবে না।